অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেবাশিস সোম। অসুস্থ হয়ে হাসপাতালে দেবাশিস সোম। আরজি করের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস। আরজি কর দুর্নীতি তদন্তে নজরে দেবাশিস সোম। দেবাশিস সোমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ সিবিআই এর। শুক্রবার শ্বাসকষ্ট হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি। আইসিইউতে ভর্তি দেবাশিস সোম। অসুস্থ হয়ে হাসপাতালে দেবাশিস সোম। আরজি করের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস। গত রবিবারই সিবিআই আধিকারিকরা পৌঁছে যান দেবাশিস সোমের বাড়িতে এবং তারপর থেকে দুর্নীতি তদন্তে নজরে দেবাশিস সোম। দেবাশিস সোমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ সিবিআই এর। শুক্রবার শ্বাসকষ্ট হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি। আরো বিস্তারিত অভিজিৎ এই বিষয়ে জানাতে পারবে। অভিজিৎ, কি জানা যাচ্ছে? এবং গত রবিবারই আমরা দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন এবং তারপর থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ। সোনিয়া, এই দেবাশিস সোম সিবিআই এর আতশ কাচের তলায় রয়েছে, কারণ যে ভাইরাল যে ছবিগুলো বেরিয়েছে সেমিনার রুমে, সেই সেমিনার রুমেও এই ডক্টর দেবাশিস সোম, যিনি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর পদে ছিলেন। এবং এই দেবাশিস সোমকে নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে যে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই ডক্টর দেবাশিস সোম। এবং বিভিন্ন অনৈতিক কাজে দেবাশিস সোম তিনি সন্দীপ ঘোষের সঙ্গে ছিলেন এবং সন্দীপ ঘোষের সঙ্গে থাকা জন্যই এই দেবাশিস সোম। এবং সেমিনার রুমে সেদিন বিভিন্ন চিকিৎসক এবং অনেকের ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে দেবাশিস সোমের ছবিও ছিল। এবং দেবাশিস সোমকে তারপরেই সিবিআই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন, তার বাড়িতেও গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদও করে। এরই মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় হঠাৎ করে তিনি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়, তার পরিবার সূত্রে জানা যায়। এবং তারপরেই তাকে বেলেঘাটায় ইএম বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা থেকে দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করে। তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে এই মুহূর্তে শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে। যদিও চিকিৎসকরা জানাচ্ছে আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার এবং সেই কারণে এখনো তাকে আইসিইউতেই রাখা হয়েছে। সোনিয়া, বেশ।